ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব কিভাবে সি প্রোগ্রামিং এ অধিবর্ষ বা লিপ ইয়ার নির্ণয় করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা একদম ফার্স্টে কোড ব্লকসে চলে আসলাম এবং কোড ব্লকসে আমরা একটা বেসিক টেমপ্লেট লিখে রাখলাম, যেটা আমাদের প্রতিটা সি প্রোগ্রামিং এর জন্য মোটামুটি ম্যান্ডেটরি বলা যায়। তো যেহেতু আমরা লিপ ইয়ার নির্ণয় করব, এই জন্য একদম ফার্স্টের কাজ হচ্ছে যে আমাদের ভেরিয়েবল লাগবে কয়টা, অর্থাৎ ইউজার আমাকে কয়টা ইনপুট দিবে। তো যেহেতু লিপ ইয়ার নির্ণয় করব, তার মানে ইউজার আমাকে যে কোনো একটা সাল দিবে এবং ওই সালের বেসিসে এই প্রোগ্রামটা আউটপুট দেখাবে এটা লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার। সো একটা সাল যেহেতু ইন্টেজার হয়, সাল কখনোই ফ্লোটিং নাম্বার হওয়া পসিবল না, ইয়ার কখনো ফ্লোটিং নাম্বার পসিবল না, এই জন্য এটা একটা ইন্টেজার। জাস্ট আমরা ইন্ট টাইপ নিলাম এবং ইয়ার নামে আমি একটা ভেরিয়েবল কল করলাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে ইউজার থেকে নেওয়ার জন্য আমি স্ক্যান করব। স্ক্যান করার জন্য সিস্টেম কি আমরা ইতিমধ্যে জানি, যে জাস্ট %d লিখবো, অর্থাৎ ইউজার আমাকে একটা ডেসিমাল নাম্বার দিবে অ্যান্ড এই ডেসিমাল নাম্বারটাকে আমি কই রাখবো? ডেসিমাল নাম্বারটাকে আমি এরিয়া নামক ভেরিয়েবলের মধ্যে রাখবো। দ্যাটস ইট। এই পর্যন্ত লেখার মানে হচ্ছে ইউজার থেকে কোনো একটা নাম্বার নিয়ে তা এরিয়া নামক ভেরিয়েবলের মধ্যে রাখবে। এখন বিষয় হচ্ছে আমাদের এই নাম্বারটাকে জাস্ট চেক করতে হবে এইটা লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার। চেক করার জন্য আমরা এই ফ্লো চার্টটা দেখতে পারি, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষটা যদি 0 হয় এবং যদি ওই সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ করা হয় কিন্তু ভাগশেষ 0 না, তাহলে আমরা এটাকে লিপ ইয়ার বলতে পারি। অথবা যদি ওই সংখ্যাটাকে 400 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 0 হয়, তাহলে এটাকে আমরা লিপ ইয়ার বলতে পারি। এই দুইটার একটা শর্তকে যদি না মানে তাহলে এটা নিঃসন্দেহে নট লিপ ইয়ার। তাহলে চলুন শুরু করা যাক, আমরা এটা এক্সিকিউট করি। তো যেহেতু কন্ডিশন মানে ইফ, অর্থাৎ ইফ লিখে আমরা ফার্স্ট ব্রেকেট দিলাম। এই জায়গাতে যেহেতু আমাদের দুইটা শর্ত ছিল, একদম ফার্স্টে হচ্ছে এইটা, তো আমরা এই শর্তটাকে লিখে দিব যে ইয়ারটাকে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষটা 0 হওয়া লাগবে। অর্থাৎ ইউজার আমাকে নাম্বার দিলে কি ইয়ার, এটাকে আমরা 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষটা কি হবে? ভাগশেষটা 0 হবে। এবং 0 হইলেই হবে না, এবং এইটাকে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 0 হবে, কিন্তু যদি 100 দ্বারা ভাগ দেওয়া হয় তবে কিন্তু ভাগশেষ 0 হওয়া যাবে না। সো এই যে নট ইকুয়াল, এই নট ইকুয়াল মানে হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন বা এক্সক্লেমেশন বা বিস্ময়বোধক চিহ্ন, দেন ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল দেন 0। সো এই দুইটার যে কোনো একটা হওয়া লাগবে। তো এইটাতে হচ্ছে আমাদের একটা সূত্র। ওকে, আমরা ফার্স্টে আরো একটা প্যারেনথিসিস দিয়ে রাখি, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট। এখন এইটা তো একটা, এইটা হইলেও হবে, যদি এইটা না হয় তাহলে অথবা, অথবার জন্য আমরা এই লম্বা লম্বা দুইটা দাগ দিব, কিবোর্ড থেকে শিফটের উপরে থাকে এইটা। দেন আমরা এই জায়গাতে আরেকটা শর্ত দিয়ে দিলাম, যদি এই ইয়ারটাকে 400 দ্বারা ভাগ করা হয়, ইয়ারটাকে যদি 400 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমরা এইটাকে বলতে পারি যে এইটা একটা লিপ ইয়ার। সো এই যে এই দুইটা সংখ্যার যেই কোনো একটা যদি হয় তাহলে আমরা লিপ ইয়ার বলতে পারি। সো এই শর্তটা যদি এক্সিস্ট করে তাহলে সে প্রিন্ট করবে লিপ ইয়ার। এই হচ্ছে লিপ ইয়ার, দ্যাটস ইট। আর যদি এই শর্তটা এক্সিস্ট না করে তাহলে কি প্রিন্ট করবে বলেন তো? এই শর্তটা এক্সিস্ট না করলে তাহলে প্রিন্ট করবে এলস। এলস এর পর আমরা বলে দিব যে আচ্ছা এটা আমাদের দরকার নাই, এটা দরকার নেই। ওকে, এলস এর পরে বলে দিলাম যে এইটা নট লিপ ইয়ার, এটা নট লিপ ইয়ার। ওকে, সো দ্যাটস ইট। এই পর্যন্ত ছিল মোটামুটি আমাদের প্রোগ্রামটা। এইবার আমরা একটু রান করে দেখি যে আসলে আমাদের কি আউটপুট আসে। ওকে, এই জায়গাতে জাস্ট একটা ভুল হয়েছে বলতেছে। কি ভুল বললো? ওকে, এরিয়াটা ডিক্লেয়ার করা হয় নাই। আচ্ছা, এই জায়গাতে আমি এরিয়া লিখছি, এটা আসলে ইয়ার হবে। এই আচ্ছা ইয়ার। ওকে ফাইন। এইবার আমি একটু রান করি, দেখি আজ আমাদের আউটপুট কি আসে। ওকে, নিচের লাইনে আবারও একটা ভুল আসছে। এই জায়গাতে আমি সেমিকোলন দেই নাই, এই জায়গায় সেমিকোলন হবে, এই জায়গাতে সেমিকোলন হবে। এইবার আশা করি আমাদের আর কোনো ভুল নাই। ওকে, সো এইবার রান করলো। এখন আমি 2016 দিয়ে চেক করি যে 2016 আসলে কি একটা লিপ ইয়ার নাকি নট লিপ ইয়ার। সো 2016 কিন্তু লিপ ইয়ার সাল। কারণ কি বলেন তো? কারণ 2016কে আমি 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 0 হবে, কিন্তু 100 দ্বারা ভাগ দিলে মানে ভাগশেষ 0 হবে না। অর্থাৎ এই শর্তটা মানে এই জন্য এটা লিপ ইয়ার। এখন আমি একইভাবে আরেকটা সাল দিয়ে চেক করতে পারি, সেটা হচ্ছে যে 3000 সাল। এটা 3000 সাল। 3000 সাল লিপ ইয়ার না। কেন লিপ ইয়ার না বলুন তো? কারণ এইটা 4 দ্বারা তো ভাগ যায়, ঠিক আছে ফাইন। অতএব 4 দ্বারা ভাগ যায়, ভাগ দিলে 0 হবে, কিন্তু 100 দ্বারা ভাগ দিলে কিন্তু এই জায়গা তো 0 হয়ে যাবে। কিন্তু আমার শর্ত হচ্ছে কি 100 দ্বারা ভাগ দিলে
বাক্সে শূন্য হওয়া যাবে না। তার মানে এই শর্তটাকে সে আসলে মানতেছে না। এই জন্য এইটাকে আপনার হচ্ছে লিপ ইয়ার বলা যাবে না। কিংবা এই জায়গা থেকে আমি যদি এই শর্তটা চেক করি যে এই যে ইয়ারটাকে 400 দ্বারা ভাগ দিলে বাক্সে শূন্য আসবে না, এই জন্য এইটা লিপ ইয়ার হয় নাই, জাস্ট নট লিপ ইয়ার প্রিন্ট করে দিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি বুঝতেই পারছেন কিভাবে আমরা খুব সহজেই সি প্রোগ্রামিং এ লিপ ইয়ার কিংবা অধিবর্ষ নির্ণয় করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।